বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাহফের 7 নম্বর আয়াতটি যদি আমরা দেখি, বলা হচ্ছে ইন্না। তো প্রথমে যদি দেখি ইন্না, আমরা যদি এখানে যে আলিফটা আছে সে টান যদি না দিই তাহলে আসবে ইন্না। ইন্না মানে হলো ইনডিড, যেটাকে বলা হয় অ্যাকিউজিটিভ পার্টিকেল। আচ্ছা, প্রথমে আসতো অ্যাকিউজিটিভ, যেটা আরবিতে বলা হয় মানসুব। তো এটা আসলে অ্যাকচুয়ালি কেস, অথবা ইংলিশে বলে কেস, বাংলায় বলে কারক। তো আমরা যদি বলি কারক কাকে বলে, আমরা কারক জানি সাধারণত কোনো একটা সেন্টেন্সে যদি বলি যে রানা ফুটবল খেলে, তা রানা ফুটবল খেলে, এখানে রানা হচ্ছে, আমরা যদি বলি রানা হলো কর্তা বা কর্তৃকারক। যদি আমি কোশ্চেন করি কে ফুটবল খেলে, তার রানা। আর যদি বলি কী খেলে তাহলে হবে ফুটবল, তাহলে ফুটবলটা হবে কর্মকারক। তো এরকম আমাদের আরবিতে সাধারণত যদি আমরা কোনো একটা ওয়ার্ড জবর দিয়ে শেষ হয় সেটাকে বলবো হলো অ্যাকুজেটিভ পার্টিকেল ইংলিশে, আর আরবিতে বলবো হলো আমরা সেটা মানসুব, আর বাংলায় সেটা হয়ে যায় কর্মকারক। আর যদি সেটা পেজ দিয়ে হয় তাহলে হবে মারফু। মারফু হলে আমরা সেটাকে বলবো হলো নমিনেটিভ কেস, অর্থাৎ কর্তৃকারক। আর যদি আমরা দেখি যে কাসরা অর্থাৎ জের দিয়ে শেষ হচ্ছে, তাহলে সেটাকে বলবো আমরা জেনেটিভ কেস, যেটা মাজরুর বলা হয়। আচ্ছা, এখন আমরা এখানে আসি যে ইন্না। তা ইন্না হচ্ছে অর্থ হচ্ছে ইনডিড, আর এখানে একটা আলিফ আছে সেটা উই দ্বারা বোঝাবে, তাহলে আমরা বলবো ইনডিড উই। আচ্ছা, এখন এখানে সাধারণত উই দ্বারা এটাকে রয়্যাল বোঝাচ্ছে। উই হচ্ছে রয়্যাল, মানে সম্ভ্রান্ত হিসেবে উই এখানে ইউজ করা হচ্ছে। সাধারণত আল্লাহ এখানে সম্ভ্রান্ত হিসেবে, আল্লাহ একজন, কিন্তু এখানে আমরা দ্বারাও একজন আল্লাহকে সম্ভ্রান্ত হিসেবে বোঝাচ্ছে। সাধারণত কোনো দেশের প্রেসিডেন্ট যখন কোনো বক্তৃতা দেয়, অথবা প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেয়, তখন বলে যে আমরা এই কাজ করেছি, ওই কাজ করেছি, এটা দিয়েছি, ওটা দিয়েছি, আমরা তখন ইউজ করে প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার। তো এখানে ওই প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট উনি নিজেই করেছেন, বাট এখানে আমরা দ্বারা ওনার সম্ভ্রান্তটা অর্থাৎ রয়্যালটা প্রকাশ করতেছে। একইভাবে আল্লাহও এখানে আল্লাহর সম্ভ্রান্তটা প্রকাশ করার জন্য, আল্লাহ যে অত্যন্ত সম্ভ্রান্ত একজন, এই জন্য এখানে উই ইউজ করা হচ্ছে। তাহলে কি ইন্না উই ইনডিড। তারপর যে আমরা বলি যা আল না। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি এখানে যা আল না, তো যা আল না দ্বারা কি বোঝাবে? যেটা এসেছে যা আলা থেকে, জিম আইন লাম, এটা হচ্ছে একটা ভার্ব। তো যা আল মানে হ্যাভ মেড, তার মানে কি ইনডিড উই যা আল হ্যাভ মেড। আবার বলতেছে না যা আল না, তাহলে উই হ্যাভ মেড, তাহলে ইনডিড উই হ্যাভ মেড। কি মেড? মা হচ্ছে এখানে, উই হচ্ছে এখানে পার্সোনাল প্রোনাউন, আর এখানে হচ্ছে মা মানে হচ্ছে হোয়াট, যা রিলেটিভ প্রোনাউন বলা হয়। তো মা যা আলা, যা মানে কোনগুলো বলা হচ্ছে আলা মানে অন, যেটা হচ্ছে আবার এখানে হচ্ছে প্রিপোজিশন। তো অন উপরে, কিসের উপরে? আল আরদি। এখানে আল আরদি দেওয়া আছে। তো আমরা যদি এখন দেখি এই যে আল আরদিটা আছে, এই আল আরদি এখানে আল দ্বারা বোঝাবে হলো ডিটারমিনার দা, যেটা টিটা খানাখানি, পৃথিবী নির্দিষ্ট এখানে। তা আল আরদি, আর এখানে যদি আমরা দা থাকে তাহলে অটোমেটিকলি এখানে একটা জের হয়ে যায়। তো আল আরদি অর্থাৎ দ্য আর্থ, যেটাকে বলবো আমরা আগেই বলেছি জের থাকা হলো জেনেটিভ বলা হয়, জেনেটিভ কেস। আর এটা হচ্ছে আল আর্থ অর্থাৎ জেনেটিভ নাউন, অর্থাৎ পৃথিবীর নিজের বোঝাচ্ছে। তো এখানে বলা হচ্ছে ইন্না যা আলনা ইনডিড উই হ্যাভ মেড মা হোয়াট আলা অন আল আর্থ, দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর উপরে যা আছে তা আমরা তৈরি করেছি। তারপর বলতেছে কি জিনাতান মানে কি? এটা হচ্ছে জিনাতান, এখানে যেহেতু জবর দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ যেহেতু এখানে জবর দিয়ে শেষ হচ্ছে, এটাকে আমরা বলবো অ্যাকিউজেটিভ নাউন। তো এটা অর্থ কি? অ্যাডর্নমেন্ট মানে শোভা, অর্থাৎ শোভা হিসেবে বানিয়েছি, পৃথিবীতে যা বানিয়েছেন সেটা। তারপর বলা হচ্ছে কি লা হচ্ছে ফর হচ্ছে প্রিপোজিশন, হা মানে ইট, তাহলে লা হা ফর ইট, অর্থাৎ ইয়ার জন্য, কিসের জন্য? লিনাবলুয়া, লি মানে হচ্ছে পারপাস, লাম প্রিফিক্স, অর্থাৎ এখানে যে লামটা ইউজ করা হচ্ছে সেটা একটা পারপাস, উদ্দেশ্য। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা শোভা হিসেবে তৈরি, শোভা মানে সৌন্দর্য হিসেবে তৈরি করেছি, লা হা ফর ইট, ইহার জন্য। কিসের জন্য? লিনাবলুয়া, অর্থাৎ এখানে আবার নাবলুয়া মানে হলো উই মে টেস্ট, এটা একটা ভার্ব, যেটাকে আমরা বলবো উই মে টেস্ট, অর্থাৎ আমরা যাতে পরীক্ষা করতে পারি, হুম দেম
তাদেরকে। তারপরে বলা হচ্ছে কি, এরপরে বলা হচ্ছে আইয়ুহুম, এখানে আইয়ু দ্বারা হুইচ অফ অর্থাৎ মধ্যে, এটাকে এখানে আইয়ু শুধু যদি আইয়ুটা নেই আমরা, এখানে যেহেতু পেশ আছে এটা হবে নমিনেটিভ ইন্টারোগেটিভ নাউন, অর্থাৎ এখানে আমাকে বলা হচ্ছে আইয়ুহুম অর্থাৎ দেম, হুইচ অফ আইয়ুহুম। আমরা যদি বলি আইয়ুহুম মানে হলো তাদের মধ্যে, একসাথে করলে হবে আইয়ুহুম মানে তাদের মধ্যে। তাহলে আবার যদি আমরা যাই লি নাবলুয়াহুম, লি যেটা হচ্ছে সো দ্যাট, আমরা পারপাস লাম প্রিফিক্স, এটা অর্থ হচ্ছে সো দ্যাট, যাতে করে নাবলুয়াহুম উই মে টেস্ট, আমরা পরীক্ষা করতে পারি, হুম দেম তাদেরকে, আইয়ুহুম হুম মানে এটা একটা, এখানে হচ্ছে হুম এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দেম তাদেরকে, আইয়ু হুইচ অফ অর্থাৎ তাদের মধ্যে, তাদের মধ্যে আহসানু, আহসানু আহসানু মানে বেস্ট, এখানে যেহেতু পেজ দিয়ে শেষ হচ্ছে এটা নমিনেটিভ নাউন, নমিনেটিভ মানে হলো এখানে হচ্ছে কর্তৃকারক হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখন এটাকে আমরা আরবিতে বলবো হলো মারফু, তাহলে আহসানু অর্থাৎ বেস্ট, আমালান, আমালান মানে ডিড, এখানে আবার জবর দিয়ে যেহেতু শেষ হচ্ছে তো এটা হবে অ্যাকুজিটিভ নাউন, তা বলা হচ্ছে আহসানু আমালা, তার মানে আমালান অর্থাৎ ডিড, অ্যাকুজিটিভ নাউন। তো আমল মানে ডিড মানে কাজকর্ম, কে কত ভালো কাজ করে এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ পৃথিবীতে অ্যাডর্নমেন্ট যে জিনাতান অর্থাৎ শোভা করেছেন, যা যা বানিয়েছে সৌন্দর্য বর্ধিত করেছেন পরীক্ষা করার জন্য। এখন আমরা যদি দেখি এখান থেকে মরাল লেসন হিসেবে আমরা যদি আসি তাহলে আমরা কি লিখব, আমরা দেখতেছি প্রথম বলতেছে দ্য বিউটি অব দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর সৌন্দর্য কিসে, ওয়েলথ সম্পদ, পাওয়ার ক্ষমতা, নেচার শক্তি, স্ট্যাটাস, স্ট্যাটাস কার কেমন মর্যাদা সেটা, ইজ আ টেম্পোরারি অ্যাডর্নমেন্ট অর্থাৎ এগুলো হচ্ছে অস্থায়ী একটা সৌন্দর্য অথবা অস্থায়ী একটা শোভা। লাইফ ইজ আ টেস্ট, এবং জীবন 2 নম্বর হচ্ছে লাইফ ইজ আ টেস্ট, আচ্ছা জীবন হচ্ছে একটা পরীক্ষা, নট অ্যাবাউট হু হ্যাজ দ্য মোস্ট বাট হু ডাজ দ্য বেস্ট ডিডস, অর্থাৎ এই পৃথিবীতে লাইফ হচ্ছে একটা টেস্ট পরীক্ষা, এবং এইখানে কে কত বেশি আমল করছে এইটা ব্যাপার না, বরং হলো হু ডাজ দ্য বেস্ট ডিডস অর্থাৎ কে কত ভালো আমল করেছে। অর্থাৎ একজন যদি 10 রাকাত নামাজ পড়ে 5 মিনিটের ভেতরে, আরেকজন যদি 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিটের ভেতরে, তাহলে 5 রাকাত নামাজ পড়ছে 10 মিনিটে, আরেকজন 2 রাকাত পড়েছে 10 রাকাত নামাজ পড়েছে 5 মিনিটে, আরেকজনের 2 রাকাত নামাজ পড়েছে 10 মিনিটে, তাহলে একজনে 10 রাকাত পড়েছে আরেকজনে পড়েছে 2 রাকাত, তাহলে এখানে রাকাত বেশি পড়েছে এটা আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে এই 10 রাকাত আর 2 রাকাত নামাজের ভিতরে কার নামাজটা সৌন্দর্য বেশি হলো, অর্থাৎ বেস্ট ডিডস ভালো মতো পড়েছে কিনা, ভালো আমল করেছে কিনা আল্লাহ সেটা দেখবেন। আল্লাহ কারো কোয়ান্টিটি দেখবেন না, আল্লাহ দেখবে কোয়ালিটি। আল্লাহ বলতেছে আল্লাহ ভ্যালুস কোয়ালিটি অফ অ্যাকশনস নট কোয়ান্টিটি, অর্থাৎ আল্লাহর কাছে মূল্য হচ্ছে কাজের কোয়ালিটি, মান, তাকওয়া, আল্লাহর নিয়ত যেটা ভালো করতে, আমি যখন কোনো কাজ করব সেটা ভালো নিয়তে ইখলাসের সাথে করতে হবে, তখন আল্লাহ আমার কোয়ালিটিটা দেখবে, অর্থাৎ আমার মানটা দেখবে। একজন 1 লক্ষ টাকাও দান করতে পারে কিন্তু সেটা মানুষকে দেখানোর জন্য হতে পারে, আরেকজন হয়তো বা 10 টাকা দান করতে পারে যেটা মানুষকে দেখানোর জন্য না, সেটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আল্লাহ এখানে 10 টাকার জন্য তাকে অনেক সওয়াব দেবেন, আরেকজন 1 লাখ টাকা খরচ করলেও তাকে সেই সওয়াব দেবে না। সুতরাং সবসময় আমাদেরকে কোয়ালিটি মনে রাখতে হবে, কোনো কাজ করার সময় কোয়ান্টিটি হিসাব করলে চলবে না। তারপর বলা হচ্ছে আর্থলি অ্যাট্রাকশন শুড রিমাইন্ড আস অফ দ্য টেস্ট, অর্থাৎ এই যে পৃথিবীর যে সৌন্দর্য এগুলো আমাকে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছে এটা পরীক্ষা। অর্থাৎ আমি যখনই পৃথিবীর কোনো সৌন্দর্য দেখব, শোভা দেখব, তখনই আমাকে মনে রাখতে হবে এটা আল্লাহ পরীক্ষার জন্য তৈরি করেছেন, আমি যেন এই সৌন্দর্যে হাবুডুবু না খাই এবং এটার ভেতরে যেন পড়ে না যাই। সবসময় টেস্টের কথা মনে রাখতে হবে, পরীক্ষার কথা মনে রাখতে হবে যে এই সৌন্দর্যের মাধ্যমে আমাকে পরীক্ষা করা হচ্ছে এবং আমি এই সৌন্দর্যের মাধ্যমে পাশ করতে পারি কিনা সেটা আমাকে আল্লাহ সবসময় দেখতেছে। নট ডিস্ট্র্যাক্ট আস ফ্রম আল্লাহ, অর্থাৎ এই সৌন্দর্যের জন্য আল্লাহ থেকে আমাদেরকে বিরত না রাখে, যেন বিচ্যুত না করে। ট্রু সাকসেস ইন রাইটাস ডিডস নট ম্যাটেরিয়াল পজিশনস, অর্থাৎ সত্য সফলতাই হচ্ছে আমাদের রাইটাস ডিডস ভালো আন্তরিকতা কাজ, অর্থাৎ রাইটাস মানে হলো সবচেয়ে ভালো কাজ, যেটা আগেই বললাম ভালো কাজ যেটা রাইটাস ডিডস, অর্থাৎ যেটা নেককার
অর্থাৎ ভালো, সৎকর্মশীল, ন্যায়পরায়ণ কাজগুলোই হচ্ছে আল্লাহর কাছে সত্য সফলতা, নট ম্যাটেরিয়াল পজিশন। অর্থাৎ কার কতটা বিল্ডিং আছে, কত টাকার মালিক, এগুলো আল্লাহর কাছে কোনো ধর্তব্য নয়। যদি আল্লাহর কাছে এগুলো ধর্তব্য হতো তাহলে আল্লাহ কখনো কাফের দেরকে এত এত সম্পদের মালিক বানাতো না। সুতরাং আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে ন্যায়পরায়ণ, সৎকর্মশীলতা, যেটা হচ্ছে আসল সফলতা। এবং এই পৃথিবীর ম্যাটেরিয়াল যে পজিশন, অর্থাৎ পৃথিবীর যে সম্পদ, যে যত মালিক হোক না কেন, এটা অবশ্যই দরকার আছে। কিন্তু তাই বলে আল্লাহ কখনোই সম্পদ দিয়ে কাউকে বিচার করবেন না। আল্লাহ বিচার করবেন কার আমল কত বেশি ভালো।